একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা বেশ গাছে না সুন্দর ফুল ফুটেছে, কিন্তু খুব বেশি হয়নি, অল্প কটা টগর ফুল। আর গাছে কোনো ফুল নেই। এই জবা ফুলটা দেখো নতুন আস্তে আস্তে পাতা গজাচ্ছে, সেই জন্যই কি ফুল ফুটছে না নাকি কে জানে। আর সকালবেলা উঠে এই জায়গাটা খুব পাতা পড়ে অপরিষ্কার হয়েছিল, সব পরিষ্কার করলাম। মোটামুটি এখন ক্লিন হয়ে গেছে। আর দেখো কাঁঠালগুলো কীরকম হয়েছে, একটার ঘাড়ে একটা। তো এখন এই ফুলগুলো একটুখানি তুলে নেব। আর গাছেও একটু জল দিলাম, জানো, একটু জল না দিলে তো হয় না। অল্পই ফুল ফুটেছে জানো, 5-6টা টগর ফুল। তো এখন তুলে নিই। এখন রান্নাঘরে এসে একটু লাল চা করে নিলাম, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু এলাচ দিয়ে চা করলাম। আর এখানে ভাত বসালাম। আজকে একটু তাড়াতাড়ি ভাত বসাচ্ছি, কারণ আজকে এখানে পুজো হবে। আর এরপর ফ্রিজ থেকে এখন বার করলাম, চাটা আগে খেয়ে নেব, তারপর এই পটল রান্না করব। পটলগুলো নামালাম। আর কালকে লাল শাক করেছিলাম, এই জন্য লাল শাকের ডাঁটাগুলো রয়ে গেছে জানো, দেখি ডাঁটাগুলো দিয়ে কি করি। আর বেশ কয়েকদিন হয়েছে পেঁপেটা এনেছে জানো, সেই জন্য ভাবছি আজকে একটুখানি এই পেঁপের ঝোলই রান্না করে রাখবো। আর এখানে এই চায়ের সাথে না এই বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে জানো। এই বিস্কুটগুলো 30 টাকা করে প্যাকেট নেয়। তো ওই জয়ন্তের বাড়ি নিয়ে এসছে, একবার নিয়ে এসেছিলো, এত ভালো বিস্কুটগুলো টেস্টি যে আবারও আমি বললাম যে আরেকবার যদি পাও তো নিয়ে এসো। তো এরপরে তো আর পাওয়া যাবে না, এখন কদিন আবার ঈদের জন্য সব ছুটি থাকবে। তো যাই হোক, এখন এই বিস্কুটগুলো এখন কৌটোয় ঢোকাবো, তারপর আজকে একটু চা দিয়ে খাবো। সব সবজি এক এক করে কেটে নিচ্ছে, যেরকম পটল, পেঁপে, সব সবজি এক এক করে কেটে নিচ্ছে। এখন তারপরে রান্না বসাবে। তো পটল পোস্ত করার জন্য পটলও কেটে নিলাম। আর এখানে পেঁপে কেটে নিয়েছি, এখানে মশলা করে নিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। তারপরে পটল পোস্ত না করে দই পটল রান্না করলো। তো দই পটল রেডি, এখন রান্না কমপ্লিট। তো এখন স্নান সারলাম, রান্নাটা আগে তাড়াতাড়ি গুলো বেরোবার আগে আর কি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। আমাদের 10:30টার মধ্যেই গুলো বেরোবে এরকম। তো কিন্তু 10:30টায় বেরোয়নি, আমি তার আগে দুপাটি করে রান্না করেছি জানো। সে এখন বেরোতে বেরোতে প্রায় 11:30টা করলো। তো যাই হোক, অন্যান্য বার মানে আমি কি বলতো, শীতলা পুজো আগে একটা সময় প্রচুর উপোস করতাম, এখন আর পারি না। ওই জন্য আর ঠাকুরের কাছে এমনি একটু প্রসাদ দিয়ে আসবো আর কি, মানে প্রসাদ বলতে ফল টল আর কি দিয়ে একটু পুজো দিবো আর কি ঠাকুরের কাছে। তো এখন কাজকর্ম সব সারলাম, তো কমপ্লিট করে এখন স্নান করলাম, করে এখন পুজো দেবো। পুজো দেওয়া হয়নি, আর ইতিমধ্যে কুলো নিয়ে বেরিয়ে গেছে। সেই জন্যই ভাবছি যে কখন চলে আসে, আগে পুজোর সরঞ্জামগুলো রেডি করে রাখি, কারণ পুজো দিতে দিতে যদি চলে আসে তাহলে আমি দিয়ে দিতে পারবো।
আমাদের বাড়িতে কুলো নিয়ে চলে এসেছে। এই হচ্ছে আমাদের সব পাড়ার কিছু কাকিমারা। তো প্রত্যেকটা পাড়াতেই শীতলা পুজো হয়, তো আমাদের পাড়াও ব্যতিক্রম নয়। তো মা সবজি দিল, তেল দিল, সিঁদুর দিল, সবই করলো। আবার কাকিমারা ওই কুলো থেকে একটা জবা ফুল আমার জন্য দিল। তো যাই হোক, মজা হয় পুজোটাতে, জানো তো আমাদের। সকালের কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো আবার রোদে এখন আর না বেশি রোদে রাখতে হয় না, শুকিয়ে যায় তাড়াতাড়ি। এগুলো সব তুলে আনলাম, এখন গোছাবো পরে। ভাত, এখানে পেঁপের তরকারি আর দই পটল আর চাটনি। এই হচ্ছে আজকের দুপুরের রান্না। লাঞ্চ করে মন্দিরে গিয়ে দেখছি শীতলা পুজো চলছে, আর রাত্রেবেলা কালী পুজো হবে। তো ঢাক বাজছে, আর সব পাড়ার সব কাকিমারা, কাকারা, দাদারা সব দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সব কাকিমারা, কিছু কাকিমারা ওই আবির খেলেছে, সিঁদুর খেলেছে, আর সব সবজি কাটছে। এখানে ভোগের জন্য সব রান্না হবে বলে সব সবজি কাটছে এখন। এটা না একটা উৎসবের মতো হয়ে গেছে, মানে এই পুজোটা এখন সবাই অংশগ্রহণ করে। আর কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি একটু মন্দিরের ভিতরে ঢুকলাম মাকে দর্শন করব বলে। তো এখন পুজো চলছে, আমার দুই মাকে কত সুন্দর লাগছে। তো বড় পুরোহিত মশাই এখন পুজো করছে। তো তারপরে প্রণাম করলাম, আর তারপরে সবাই বলছে পায়েল বস। আমাকে দেখেই না, আমাদের পাড়ায় না কোনো বিপদ আপদ হলে সব, আমাদের পাড়াতে আর কি একতাটা খুব বেশি। যে কোনো বিপদ আপদ হলে পরে সবাই ঝাঁপিয়ে পড়ে, অনুষ্ঠান হলে পরে সবাই অংশগ্রহণ করে। এই একতাটা আমাদের পাড়ার একটা ইউএসপি বলতে পারো। আর আমার পাড়াতে আমাকে বেশিরভাগ মানুষই ভালোবাসে। আর এখন অঞ্জলির জন্য কত ভিড় হয়েছে দেখো। তো মন্দির থেকে বাড়িতে এলাম, তো খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল গো। আর আমি ঢাকের শব্দ খুব ভালোবাসি, তো ভালো লাগলো। আজকে উপোস করার ইচ্ছে ছিল, তো মা বারণ করলো যে দরকার নেই, এবারে উপোস করার, অন্য কোনো সময় উপোস করবি, কারণ গরম পড়ছে। তো ওষুধপত্রটা তো রয়েছে, গলা শুকিয়ে যায়, তো সেই কারণে মা বারণ করলো যে এখন আর এইবারটা উপোস করতে হবে না, অন্য কোনো সময়। মা মানে আমার তো কালীমার উপোসটা করাটাই মেন ইয়ে আর কি। মাকে বলছিলাম যে কালীমার উপোস করবো, মা বললো কালীমার উপোস অন্য সময় করবি, সেই জন্য আজকে আর উপোস করিনি। কারণ আমার খুব মানে গলা শুকিয়ে যায় এবং প্রচুর জল খাই আমি এখন, সে কারণে জলও খেতে পারবো না, তো সে কারণে আর আমি উপোস করিনি আজকে। তো তোমাদের সাথে তো আমাদের পাড়ার উৎসব, এই মন্দিরের পুজোটা, এটা আমাদের একটা মানে পাড়ার উৎসবের মতো, সারা পাড়া উৎসবে মেতে ওঠে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবন চ্যানেলটাকে, এবং আমাদের সাথে যুক্ত হয়েও, কমিউনিটির সদস্য হয়েও, এবং আমাদের ভালোবাসায় রাঙিয়ে দিও। থ্যাংক ইউ। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে।